বেশ কিছুদিন হলো মেয়ে দুইটা খুবই অসুস্থ আর বৃষ্টি দেখে জামাইয়ের সকাল সকাল বায়না। এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নাটোরে খুব একটা বৃষ্টি দেখা যায় না, তো যাই হোক আমার টুইন বেবির খুব শখ ছিল, মানে খুব 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 শখ ছিল। মাশাআল্লাহ আমার মেয়ে দুইটার চেহারায় অনেক মিল রয়েছে। বাইরে নিয়ে গেলে সবাই বলে টুইন, শুধু ছোট আর বড়, তাদের বয়সের পার্থক্য 3 বছর মাত্র। তারা যখন অসুস্থ হয় দুইজন একসাথে অসুস্থ হয়, আবার যখন অসুখ ভালো হয় একসাথে হয়। এই তো গত 3 দিন ধরে দুইজন আর একসাথে জ্বর আসছে, একসাথে ভালো হচ্ছে। দুইজন একসাথে অসুস্থ বলে বাসায় রান্না বান্না বলতে গেলে একদমই বন্ধ, কারণ ছোট দুইটা বাচ্চা নিয়ে তাদের সামলিয়ে রান্না করে উঠতে পারছি না। তো আজ সকালবেলা বৃষ্টি দেখে জামাই বায়না ধরলো সে গরুর মাংসের খিচুড়ি খাবে। তো জামাইয়ের বায়না তো আর ফেলা যায় না, খুব সকালে ঘুম থেকে উঠেছি আর তার জন্য গরুর মাংসের খিচুড়ি রান্না করেছি। রান্নাটা শেষ করে ঘরের কাজ শুরু করে দিয়েছি, কারণ মেয়ে দুইটা অসুস্থ, তাদের নিয়ে সারাদিন একদমই কিছু করতে পারছি না, কারণ গত 3 দিন ধরে তাদের ভীষণ জ্বর ভালো হওয়ার তো কোনো নামই নেই। তো ভেবেছি আজকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু সকাল থেকে সেই বৃষ্টি লেগেই আছে, গত কয়েকদিন ধরেই বৃষ্টি। নাটোরে খুব একটা বৃষ্টি দেখা যায় না, কিন্তু হঠাৎ মনে হয় কি একটা হয়েছে, বৃষ্টি আর থামার কোনো নামই নেই, বাইরে একদমই বের হতে পারছি না। তো আমরা সকালে নাস্তা করে নিয়েছি, মেয়ে দুইটা তো একদমই 3 দিন ধরে খাচ্ছে না, তো তাদের জন্য একটু দুধে ভিজানো ব্রেড বের করেছি, এটা খাওয়াবো দেখি। বাচ্চারা নাস্তার জন্য ব্রেড আইটেমটা খুবই বেশি পছন্দ করে, বিশেষ করে আমার পুচকুটা খুব বেশি পছন্দ করে ব্রেড আইটেমটা। ব্রেড দিয়ে যাই বানিয়ে দিই না কেন খুবই পছন্দ করে, কিন্তু এইটুকু ব্রেড ভিজিয়েছি, তা যদি একজন একবারও মুখে দিত, দুজন আর একজনও খায় নাই, কি একটা অবস্থা। তো যাই হোক পাখিগুলোকে খাবার দিচ্ছিলাম, যতই হোক এগুলোরও তো টেক কেয়ার করতে হবে, নাইলে অসুস্থ হয়ে যাবে। আর এদিকে বৃষ্টি থামার তো কোনো নামই নেই, সেই ঝুম বৃষ্টি লেগে আছে সকাল থেকে, বৃষ্টি একদমই থামছে না। এদিকে দুপুরবেলা আবারও দুজন আর একসাথে জ্বর আসছে, তো দুজনকে আবারও ওষুধ খাইয়ে দিয়েছি। আর একটু জ্বর কমতেই মেয়েটাকে দেখেন কত উৎফুল্ল দেখাচ্ছে, কত অ্যাক্টিভ দেখাচ্ছে, কে বলবে আধা ঘন্টা আগেও এতটা জ্বর ছিল। তো যাই হোক ঘরে টুকটাক কাজকর্ম শেষ করছিলাম, কারণ যেটুকু সময় জ্বর না থাকে এইটুকু টাইমে একটু কোল থেকে নামে, বাকিটা সময় তো কোলে উঠে থাকে দুইজন একসাথে। আর একটু পরপর চেক করছিলাম বৃষ্টি থামছে কিনা, বৃষ্টি থামা মাত্রই বের হতে হবে। তো যাই হোক মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই, তাই এভাবেই বের হয়ে পড়েছি, বৃষ্টির মধ্যেই যেতে হবে, নাইলে বৃষ্টি থামার অপেক্ষা করলে রাত হয়ে যাবে। কিন্তু ডক্টরের কাছে তো আজকে যেতেই হবে, কোনো উপায় নেই। পুচকুর পাপা গেছে রিক্সা আনতে, তো গিয়েছিলাম ডক্টরের কাছে, সেখান থেকে ফিরে সবার জন্য আম কেটে নিলাম। ভাবলাম হয়তো বাচ্চা দুইটা একটু খাবে, কিন্তু কিছুই খাচ্ছে না। খুব কষ্ট লাগে যখন দেখি বাচ্চা দুইটা কিছু খায় না, আসলে কষ্ট বোঝানোর মতো না। আর এই তো পুচকুর পাপা বাইরে থেকে খাবার নিয়ে এসছে, পরোটা ডাল আর এই যে গরুর পায়া, এটা রান্না করাই ছিল ফ্রিজে, শুধু গরম করে নিয়েছি। গত কয়েকদিন ধরে এগুলাই চলছে। যাই হোক ভালো থাকবেন সবাই।